পাণ্ডবরা বনবাসে থাকলেও হস্তিনাপুরে কৌরবদের অশান্তি থামল না। দুর্যোধন ভাবল, ওরা কষ্টে আছে কি না নিজ চোখে দেখে আসি। শকুনি প্ররোচনা দিল, ওদের অপমান করতে পারলে তাদের মনোবল ভেঙে যাবে। এই উদ্দেশ্যে দুর্যোধন, দুঃশাসন ও কিছু কৌরব বনে যাত্রা করল। অন্যদিকে বনে পাণ্ডবরা তখন ঋষিদের সেবা ও তপস্যায় দিন কাটাচ্ছিলেন। দুর্যোধন ইচ্ছে করেই বনবাসের নিকটবর্তী এলাকায় বিলাসী শিবির স্থাপন করল। সে পাণ্ডবদের উদ্দেশ্যে কটাক্ষ করল, রাজসুখ ছেড়ে এই দুঃখই কি তোমাদের প্রাপ্য? ভীম রাগে ফেটে পড়লেন, কিন্তু যুধিষ্ঠির তাকে থামালেন। ঠিক তখনই এক নতুন বিপদ দেখা দিল। গন্ধর্বদের রাজা চিত্রসেন দুর্যোধনের শিবিরে আক্রমণ করলেন। দুর্যোধন বন্দী হল। কৌরব শিবিরে হাহাকার। অবশেষে দুর্যোধন বাধ্য হয়ে পাণ্ডবদের সাহায্য চাইল। ধর্মের পথে থেকে যুধিষ্ঠির আদেশ দিলেন, শত্রু হলেও বিপদে তাকে সাহায্য করতে হবে। ভীম ও অর্জুন গন্ধর্বদের পরাজিত করলেন। দুর্যোধন মুক্ত হল, কিন্তু এই অপমান তার মনে আগুন জ্বালিয়ে দিল। সে বুঝল, পাণ্ডবরা এখনও অপরাজেয়। এই ঈর্ষাই পরবর্তীতে মহাযুদ্ধের আগুনে ঘি ঢালবে।